রিসেন্টলি অলিম্পিকে সবাই বক্সিং ম্যাচটার কথা জানে, ওই মেল ফিমেল নিয়ে ঝামেলা। বক্সারটার নাম ইমানে খেলিফ। কেউ সে ফিমেল না মেল সেটা বোঝারই চেষ্টা করলো না। এদিকে সারা বিশ্ব জুড়ে খিস্তি খাওড়া করে গেল, কিন্তু আমরা আদতে আসল সত্যিটা জানার চেষ্টা করলাম না কোনোভাবেই। অদ্ভুত একটা পৃথিবী। দেখ ভাই, গালাগালিটা তো অনেকেই দিচ্ছিস, কিন্তু হিউম্যান অ্যানাটমি অ্যাকচুয়ালি প্রচণ্ড কমপ্লিকেটেড ব্যাপার। সেটা তোদের অনেকের মাথায় ঢুকবে না আমি জানি, কিন্তু যারা বোঝার চেষ্টা করছেন বা বুঝতে চাইছেন তারা এই ভিডিওটা একটু দেখতে থাকুন। ইমানে খেলিফ জন্মেছে একটা মেয়ে হিসাবেই। একটা ভ্যাজাইনা, একটা সেরভিক্স আর যেসব রিপ্রোডাক্টিভ অর্গানগুলো মেয়েকে মেয়ে বানায় তার সবই রয়েছে তার মধ্যে। তবে সমস্যাটা কোথায়? এখানেই ছেড়ে দিলে চলবে না, এরপরও অনেক সমস্যা আছে আমি যেগুলো অস্বীকার করতে পারবো না। আগে সেই সমস্যাগুলো বোঝার চেষ্টা করি। প্রথম সমস্যাটা হলো তার শরীরের টেস্টোস্টেরন নিয়ে। তার শরীর টেস্টোস্টেরন অনেক পরিমাণে উৎপন্ন করে, যেটা ছেলেদের কাছাকাছি, তবে একটা ছেলে বক্সারের কাছাকাছি কোনো মতেই নয়। তাই জন্য তাকে কোনোভাবে ফিমেল বক্সিং থেকে তুলে নিয়ে গিয়ে মেল বক্সিংয়ে ফেলে দিলে সেটা কোনোভাবেই যুক্তিগ্রাহ্য হতে পারে না। এখান থেকেই কনফিউশনটা শুরু। আর সবথেকে বড় সমস্যা ক্রোমোজোম নিয়ে। এই ক্রোমোজোমটা কি সেটা একটু বুঝি। প্রথম কথা, মানুষের শরীরে এই একটা ডিএনএর এক ধরনের স্ট্রাকচার যেটা কোনো মানুষকে মেল না ফিমেল সেভাবে চিহ্নিত করে। এটা শুধুমাত্র নোটেশন দিয়েই আমরা বুঝে থাকি। বায়োলজিস্টরা এটাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে, কিন্তু এই নোটেশন মানেই যে পুরোপুরি ক্রোমোজোমের গঠন এভাবেই মানবদেহে তৈরি হয়েছে সেটা ভুল বুঝবেন না। ধরুন XX, এই দুটো ক্রোমোজোম যে দেহে রয়েছে সেই দেহকে আমরা ফিমেল বলেই গণ্য করব। মানে এই দুটো ক্রোমোজোম থাকলে একটা মানুষের শরীরে বিভিন্ন ধরনের মেয়েদের দৈহিক বৈশিষ্ট্যগুলোই ফুটে ফুটে ওঠে। আর এর সঙ্গে ঠিক উল্টো ক্রোমোজোমের গঠন, যেটা XY ক্রোমোজোম গঠন। তার মধ্যে যে Y ক্রোমোজোমটা রয়েছে সেটাই মেল বৈশিষ্ট্যটাকে তৈরি করে। এই যে আমাদের মতো মেল শরীর তৈরি হয়েছে সেটা Y ক্রোমোজোম থাকার জন্যই। বিভিন্ন ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানগুলো এই Y ক্রোমোজোমটাই তৈরি করে। আর ইমেন খেলিফের শরীরে এই XY ক্রোমোজোমটাই পাওয়া গেছে। তাহলে তো সব তর্ক শেষ। XY ক্রোমোজোমই যখন মেল আর ফিমেলের পার্থক্যটা তৈরি করছে, আর Y ক্রোমোজোম যখন তার শরীরে পাওয়া গেছে, তার মানে তো তর্কর জায়গাই থাকলো না। তার মানে সে একজন পুরুষ। তাহলে তাকে কেন মহিলাদের রাউন্ডে খেলতে দেওয়া হলো? এই ক্রোমোজোমের কনসেপ্টটা এতটাই সহজ নয়, একটু ডেপথে বোঝা খুব দরকার। দেখুন দাদা, ক্রোমোজোমকে বোঝা অতটাই সোজা নয়। বড় বড় বায়োলজিস্টরা এই জিনিসটাকে ভালো মতো বুঝবে, কিন্তু XY বলে কোনো ক্রোমোজোম এরকমভাবে ক্রোমোজোমের গায়ের দেওয়ালে লেখা থাকে না। ক্রোমোজোম অ্যাকচুয়ালি ডিএনএ দিয়ে তৈরি হয়, আর ডিএনএর বিভিন্ন বৈশিষ্ট্যকে আমরা নাড়াচাড়া করি। ওই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি X না Y ক্রোমোজোম টাইপের হবে সেটা বোঝার চেষ্টা করি। সো এভাবে হঠাৎ করে কতগুলো বৈশিষ্ট্য দিয়ে যদি ক্রোমোজোমকে বোঝা হয়ে থাকে, তাহলে ওরকমভাবে পুরোপুরি আমরা বলে দিতে পারি না যে এটা X ক্রোমোজোম বা এটা Y তো Y ক্রোমোজোম। এখান থেকেই ফান্ডাটা অ্যাকচুয়ালি শুরু। এই যে Y ক্রোমোজোমটা রয়েছে না, তার মধ্যে একটা ডিএনএ স্ট্রাকচার ফর্ম করে, SRY ডিএনএ স্ট্রাকচার বা জিন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাই অ্যাকচুয়ালি Y এর যে বৈশিষ্ট্যগুলো সেটা তৈরি করছে। এবার ধরুন কিছু কিছু মহিলার ক্ষেত্রে XY ক্রোমোজোম উৎপন্ন হচ্ছে, কিন্তু তার মধ্যে যে Y ক্রোমোজোমটা রয়েছে তার যে SRY ডিএনএ স্ট্রাকচার বা জিন স্ট্রাকচার রয়েছে সেটা সেভাবে ফুটে ওঠে না বা সেটা কাজই করতে পারে না। তখন যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো SRY জিন স্ট্রাকচারটা তৈরি করবে সেগুলো তৈরি হয় না,
তার মানে সে পুরোপুরি ফিমেলেই রূপান্তরিত হয়। হয়তো শরীরের ভিতরে তার একটা ওয়াই ক্রোমোজোম রয়েছে, কিন্তু সেই ওয়াই ক্রোমোজোম কোনোভাবে কোনো কাজের না। আর এবার যদি আপনি টেস্টোস্টেরনের কথা বলেন, তাহলে আমি এমন একটাই কথা বলবো যে বহু ফিমেল অ্যাথলিটের বডিতে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন পাওয়া গেছে। আসলে টেস্টোস্টেরন লেভেলটা না আমাদের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে। মানে ধরুন কোনোভাবে কেউ প্রচুর পরিমাণে খাটাখাটনি করছে বা স্পোর্টস পার্সনরা, তাদের দেহতে একটু বেশি পরিমাণে টেস্টোস্টেরন বেরোয়, সেটা কোনোভাবেই আটকানো সম্ভব নয়। তবে ইমান খলিফের শরীরে প্রচুর পরিমাণেই টেস্টোস্টেরন পাওয়া গেছে, যেটা একটা মেয়ের হাই লেভেলের থেকেও অনেকটা বেশি, যেটা প্রায় পুরুষ লেভেলেই চলে যায়। এটা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। কিন্তু প্রবলেমটা এখানেই, দোষটা আমরা কাকে দেব? তার বডিটা তো নেচার তৈরি করেছে। কি করে একজনকে এভাবে দোষারোপ করা যায়? বা অলিম্পিকে কেউ খেলতে নামতে গেলে তাকে এভাবে বু করা হতে পারে? সমস্যাটা ওখানেই। আমরা হয়তো নেচারের একটা ফাঁদে ফেসে আছি, যেটা কোনোভাবেই তার কোনো দোষ নেই এখানে। সে চেয়েছে খেলতে, আর তার থেকে বেশি কিছু না। এবার তাকে যদি ফার্স্ট থেকেই বলে দেওয়া হতো যে তোমাকে পারমিশন দেওয়া হবে না খেলার, তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু খেলাটা তো মানুষের একটা ব্যক্তিগত রাইট। এবার আমরা আদতে কোথায় ফেসে আছি সেটা আমরা কেউই কোনোভাবে ভালো মতো জানি না। আদতে ঠিক কি ভুল কি সেটাও আমার বলার ক্ষমতা নেই। কিন্তু যে সত্যিটা আমার জানানোর দরকার ছিল, সেটাই আমি জানিয়ে দিলাম।